এখন ত্রিপুরার যে কোনো স্কুলে যদি পড়াশোনা করে তবে নিশ্চয়ই বোর্ডের বা স্কুলের কাছে সেই রেকর্ড থাকবে। এখন মাধ্যমিক পাস ত্রিপুরা থেকে করলো, তো মাধ্যমিক পাস করলে সে বোর্ডের থেকে সার্টিফিকেট থাকবে, বা তার আগে 5 বছর তো তার পড়াশোনা করতে হবে যে কোনো স্কুলে। স্কুলে যদি পড়াশোনা করে তবে স্কুলের কাছে থাকবে বা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে সেটা থাকবে, তো তার ভিত্তিতে তাকে অ্যাপ্লাই করতে হবে স্কুল সার্টিফিকেট। 5 বছর পড়াশোনা, কন্টিনিউয়াস 5 বছর পড়াশোনা। না, it was at a stress. It is at a stress. কালকে একটা চিঠি পাঠিয়েছিলেন বিমান কমা এবং ভাড়া বাড়া সংক্রান্ত ইস্যু, কোনো রিপ্লাই কি এসেছে বা এটার আপডেট কি আছে? না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কোনো একটা অনুষ্ঠানে বলছিলেন, উনিও বিষয়টা দেখছেন। আমিও কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারকে চিঠি পাঠিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। সে বিষয়টা আমাদের আসলে এয়ারলাইন যে সার্ভিস প্রোভাইডার, যারা সার্ভিস প্রোভাইড করে আমাদেরকে, তারা ডিকন্ট্রোল রাজ্য কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট অধীনে নেই। আর আমাদের রাজ্য সরকারের তো তাদের সাথে কোনো লিঙ্কেজই থাকে না। কিন্তু অনেকের ধারণা যে রাজ্যের পরিবহন দপ্তরের অধীন হয়তো সিভিল এভিয়েশন বা রেল এই জিনিসগুলো, কিন্তু সেটা সঠিক নয়। তাই আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা দাবি জানাতে পারি যে জিনিসটা আমরা এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা করেছেন। কিন্তু দেখা যাবে, আমরা যখন কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীও কথা বলবে, আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এয়ারলাইনের সংখ্যা না কমানো যায়। What are the reason behind it? মানে we often find যে প্রচন্ড ভিড় থাকে in this route particularly. Infrastructure is what is the reason? And there is also a subsidy in the fuel also. It is best known to the companies only, because these all are profit earning companies. They must look for earning profit only. They are bent upon profit only, earning profit. So we can request, you can take up the matter with the authorities, which we have done earlier also, and our Honorable Chief Minister has also been kind enough to take up the matter with Union Civil Aviation Minister on several occasions. And I myself have also written a letter to the Honorable Civil Aviation Minister yesterday, but the response is still awaited. Let's see, and our effort will be always to maintain the status quo. উড়ান প্রকল্প রয়েছে, উড়ান প্রকল্পের অধীন দেখুন, উড়ান প্রকল্প একটা, কিন্তু প্রকল্পকে ইমপ্লিমেন্ট করতে গেলে উড়ানের মধ্যে তো টেন্ডার বেসিস। এখন যে এজেন্সিকে, এয়ারলাইন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে, সেই এয়ারলাইন কোম্পানি নিজের প্রফিটটার কথা চিন্তা করে তারা বিমান চলাচল করবে। এখন ওই সমস্ত কোম্পানিগুলো যদি না আসে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তো কিছু করতে পারবে না। যেমন আমি কৈলাসহর এয়ারপোর্টের কথাই বলছি, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। রাজ্য সরকার আন্তরিক এই বিষয়টা নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক, মিটিংও করেছেন, আমিও করেছি, দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে। যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে উড়ান মানে কানেক্টিভিটির আন্ডারে, সেখানে কোম্পানি বলছে যে 19 সিটারের এয়ারলাইন চালু করার জন্য, কিন্তু সেটা ভাইবেল হবে কিনা ওই কোম্পানির কাছে নিশ্চয়ই তারা একটা কেস স্টাডি বা R&D করবে, সেটা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজ্য সরকারের তাতে কিছু করার থাকে না। উড়ান কোম্পানিতে বিভিন্ন এয়ারলাইন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় টেন্ডারের মাধ্যমে, কোন রুটে কারা যাবে, এবং তারা যদি না আসে সেখানে আমাদের হাতে তো কিছু করার থাকে। দেখুন, রাজ্য সরকারের নিয়োগের যে বিষয়টা, নিয়োগ আজকে যেটা সিদ্ধান্ত হলো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, পিডাব্লিউডিতে, ওয়াটার রিসোর্সে বা আমাদের বিভিন্ন দপ্তরে, সেগুলো এমন নয় যে কালকেই নিয়োগ হয়ে যাবে। একটা করবে জিআরবিটি, একটা করবে টিপিএসসি। এই যে প্রক্রিয়াটা, এটা একটা প্রক্রিয়া, ইটস এ প্রসেস, এবং এই প্রসেসটা কমপ্লিট করতে একটা বিশাল সময় লাগে ট্রান্সপারেন্সি মেনটেন করে। যখন নিয়োগ সিদ্ধান্ত হয়েছে, যখন নিয়োগ প্রক্রিয়ার প্রসেস শুরু হয়েছে, এটা শেষ হবে, তার একটা টাইম লিমিট থাকে, ওই টাইমের মধ্যে সেটা শেষ হবে। মাঝখানে বিভিন্ন আইনি জটিলতা তৈরি হয়, কেস হচ্ছে, তো সেই আইনি জটিলতাগুলো পেরিয়ে দপ্তরকে বা সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই জিনিসগুলো
দপ্তরের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বা দপ্তরের যে মন্ত্রীরা রয়েছেন তাদের নজরে রয়েছে এবং আগামী দিনে সঠিক সময়ে এই রিক্রুটমেন্টগুলো প্রসেসগুলো সম্পন্ন হবে। আচ্ছা, একটা জিনিস আমাদের গত 15 দিন যাবত ট্রেন লাইন বন্ধ, গুডস ট্রেনের রোডও বন্ধ, আপনার তখন কিছু আইডিয়া আছে? এগুলি প্রসেস দ্রুত করার জন্য রেলওয়ের আপনি জানেন যে প্রবল বর্ষণ চলছে এবং বর্ষণের ফলে নর্থ ইস্টের আমাদের আসাম আগরতলার যে লাইন বিভিন্ন সময় ডিরেলমেন্ট হয়, ডিসরাপশন হয়, সেগুলো আমরা এনএফ রেলওয়ের সাথেও কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত সিরিয়াসনেস যে বিষয়টা সিরিয়াস নয়। নতুবা আমাদের পেট্রোলের ট্যাঙ্কার কি করে আসছে, গাড়িগুলো কি করে আসছে, আমাদের পেট্রোলে তো কোনো ক্রাইসিস নেই, বা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এমন নয় যে আটকে রয়েছে, ক্রাইসিস রয়েছে। তো সিরিয়াস ততটুকু নয়, তবে কিছু ডিসরাপশন রয়েছে। এনএফ রেলওয়ে থেকে আমরা আলোচনা করেছি, সেগুলো তারা সারাইয়ের কাজ, যুদ্ধবলীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে। যেটা পিআরটিসি বাধ্যতামূলক নয়, যেটা স্কুলের সার্টিফিকেট কবে থেকে লাগু করেছে? ইমিডিয়েটলি প্রসপেক্টিভ যে রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে ইমিডিয়েটলি। এখন থেকে যেমন আজকে আমরা অনেকগুলো চাকরির ঘোষণা দিলাম, এখান থেকে এগুলো চালু হবে। প্রসপেক্টিভ মানে হেন্সফোর্থ, এখন থেকে যা নিয়োগ হবে এই নতুন আইনে বা নতুন সিদ্ধান্তে নিয়োগ হবে। ইদানিং আপনি যেটা ক্যাবিনেটে যে